ইরানের পাশে এবার কাতার ও চীন। ট্রাম্পের স্বেচ্ছাচারিতার কড়া নিন্দা। আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়া করতে গিয়ে একজোট হবে মুসলিমরা। মাত্র 2 মাস পর অক্টোবরে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান, শঙ্কা নিউ ইয়র্ক পোস্টের। নিশানায় কি ট্রাম্প নেতানিয়াহু? নজিরবিহীন গতিতে মিসাইল ড্রোনের উৎপাদন বাড়িয়েছে ইরান। রাত দিন চলছে অস্ত্র বানানো। আরও 3 বছর কি যুদ্ধ টানবে খামেনির দেশ? নাইজেরিয়ায় মসজিদে ভয়াবহ হামলা, নারী ও শিশু সহ 600 অপহরণ। ছড়িয়ে পড়েছে নারী শিশুদের কান্না দৃশ্য। কেন, কারা এই অপহরণে জড়িত? আমেরিকার স্বেচ্ছাচারিতা আর আগ্রাসনের জবাবে এবার ইরানের পাশে দাঁড়িয়েছে কাতার ও চীন। ইরানের ওপর নয়া মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করে কাতার সাফ জানিয়েছে ইরানের উপর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। একই মত ইরানের আরেক মিত্রদেশ চীনেরও। আর ইরান বলছে যুদ্ধে হেরে এবার আবারও পুরনো নিষেধাজ্ঞার পথে হাঁটছে আমেরিকা। সাম্রাজ্যবাদী ও দখলদার আমেরিকাকে কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে তাড়াবে একজোট হবে পরাশক্তি চীন, রাশিয়া আর মুসলিম দেশগুলো? সানিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। এবার ইরানের পাশে দাঁড়ালো কাতার ও চীন। ইরানের বিরুদ্ধে মার্কিন স্বেচ্ছাচারিতা আর আগ্রাসনের কড়া নিন্দা জানিয়েছে দুই দেশ। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বা যুদ্ধে ব্যর্থ হয়ে খামেনির দেশের ওপর আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে একতরফা বলে আখ্যা দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক শেষ করতে সময় বেঁধে দেওয়ার পরদিনই নিজের অবস্থান স্পষ্ট করল কাতার। একই মত চীনের। প্রশ্ন উঠেছে, আমেরিকার বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক লড়াইয়ে কি এবার কাতার ও শক্তিশালী চীনকে পাশে পাচ্ছে ইরান? সাম্রাজ্যবাদী আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়া করতে কি একজোট হবে উপসাগরীয় মুসলিম দেশগুলো? বুমেরাং হবে কি ইরানকে একঘরে করার চেষ্টা? ইরানের বিরুদ্ধে আমেরিকার নয়া বিধিনিষেধ ঘোষণার 24 ঘন্টা পার না হতেই একে একতরফা নিষেধাজ্ঞা আখ্যা দিয়েছে মার্কিন মিত্র হিসেবে পরিচিত কাতার। ইরান আর আমেরিকার মধ্যে চলমান সমস্যা সমাধানে কেবল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন রয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এগুলো একতরফা নিষেধাজ্ঞা, এগুলো জাতিসংঘের নিষেধাজ্ঞা নয়, বহুপাক্ষিক নিষেধাজ্ঞাও নয়। আমরা সব সময় আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর বিষয়ে আগ্রহী। আমরা এখনো দুই পক্ষকেই কাতার, পাকিস্তান এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর নেতৃত্বে মধ্যস্থতা আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি এই সংকট থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র উপায়। কাতারের মতোই মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে একতরফা আখ্যা দিয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের বাণিজ্যিক মিত্র চীন। আর আমেরিকার নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে বরাবরের মতো পাত্তা দিচ্ছে না খামেনির দেশ। ইরানের সাথে অন্য দেশের বাণিজ্য সম্পর্ক আমেরিকা সীমিত করতে পারবে না বলে দাবি দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের। আমেরিকা সামরিক অভিযানে ব্যর্থ হয়ে ইরানের ওপর অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর। একই সুর সাধারণ ইরানিদের কণ্ঠেও। তারা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে হেরে গিয়ে পুরনো পথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। যথারীতি মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও মত তাদের। বিশেষ করে ট্রাম্পের মতো একজন ব্যক্তি যিনি প্রতি মিনিটে কিছু না কিছু বলেন। আমার মতে তার মূল লক্ষ্য হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানসিক চাপ সৃষ্টি করা, আমাদের মধ্যে ভয় ও হতাশা তৈরি করা। 47 বছর ধরে আমাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এখন আমরা 6 মাসের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। এতেই তারা দিশেহারা হয়ে পড়েছে। তারা মাঝপথে আটকে পড়েছে, বুঝতে পারছে না কি করবে। আমরা 47 বছর টিকে আছি, তারা 6 মাসও টিকে থাকতে পারছেন না। পুরো বিশ্ব যখন ইরান আমেরিকার নয়া অর্থনৈতিক যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায়, তখনও শান্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। ইরান সফর করেছেন পাকিস্তানের প্রতিনিধি দল। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে সমঝোতা স্মারক পুনর্বহাল করতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। আর হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাথে আলোচনা চালিয়ে যেতে তেহরান সফরে গেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়দ বদর আল বুসাইদি।
আমেরিকার হুমকি, হামলা আর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নজিরবিহীন গতিতে মিসাইল, ড্রোন সহ অস্ত্র উৎপাদন করে যাচ্ছে ইরান। সামরিক উৎপাদন দ্বিগুণ বাড়িয়ে ওয়াশিংটন ও তেল আবিবকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে তেহরান। এরই মধ্যে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দিয়েছে, ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চলবে যুদ্ধ। ইরান কি যুদ্ধ দীর্ঘ করতে চাচ্ছে? কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। আমেরিকা ও ইসরায়েলের ভয়াবহ হামলার ধাক্কা সামলে অবিশ্বাস্য গতিতে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। মাত্র 1 বছরের ব্যবধানে দেশটির অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির গতি আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। সম্প্রতি ইরান সরকারের এক সামরিক মুখপাত্র দাবি করেছেন, কিছু কৌশলগত পণ্যের উৎপাদন 3 গুণেরও বেশি বাড়ানো হয়েছে। এক টেলিভিশন ভাষণে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আমেরিকার মতো শত্রু দেশগুলোর সাথে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে লিপ্ত রয়েছে তার দেশ। গত বছর জুন মাসে ইসরায়েলের 12 দিনের হামলায় ইরানের প্রতিরক্ষা শিল্প আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সেই ধাক্কা কাটিয়ে ওঠে দেশটির কারখানাগুলোতে এখন দিনরাত অস্ত্র তৈরি হচ্ছে। চলতি বছর দ্বিতীয় দফায় যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। পরবর্তীতে সাময়িক যুদ্ধবিরতি হলেও স্থায়ী শান্তি ফিরে আসেনি। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়ে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, মার্কিন শাসকদের মধ্যে যে ধরনের বল প্রয়োগ ও মোড়লগিরি সবসময় দেখা যায়, এবারের নিষেধাজ্ঞাও এর ব্যতিক্রম না। তবে ইরান জানে কিভাবে শত্রুকে উচিত জবাব দিতে হয়। এটি সেই পুরনো ও একই নাটকের পুনরাবৃত্তি। ওবামা প্রশাসনের সময় চাপানো চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে ট্রাম্পের প্রথম মেয়াদের সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি, আর এখনকার এই নতুন নিষেধাজ্ঞা, সবই ভিন্ন ভিন্ন নামে আনা হয়েছে, কিন্তু এর মূল উদ্দেশ্য একই। সোজা কথায় এটি সেই একই সিনেমা যা তারা বারবার চালিয়ে যাচ্ছে। আমাদের এই সিনেমা খুব ভালো করেই জানা আছে, তাই এটি কিভাবে সামলাতে হয় এবং এর জবাব কিভাবে দিতে হয় তাও আমাদের জানা। সম্প্রতি তেহরানের সঙ্গে ওয়াশিংটনের নির্ধারিত সময়ের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের উপর আরোপ করছে আরেক দফা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে এসব মার্কিন কৌশলকে নাটক বলে উড়িয়ে দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সামরিক হুমকির পথ বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের পুরনো কৌশলে ফিরে আসা এটাই প্রমাণ করে যে তারা সত্যি হতাশাগ্রস্ত। মহান ইরানি জাতির সামনে ওয়াশিংটনের আর কোনো পথ খোলা নেই। সে কারণেই তারা বারবার পুরনো কৌশল সামনে নিয়ে আসছে। মার্কিন সরকারকে বুঝতে হবে, ইরানের জনগণের সাথে সম্মানজনক আলোচনা এবং ন্যায় বিচার ও মর্যাদার ভিত্তিতে সমাধান খোঁজা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এসব পুরনো নাটক বাদ দিয়ে পরীক্ষিত পথেই ফিরতে হবে তাদের, কারণ ইরানি জাতি শুধুমাত্র সম্মান আর মর্যাদার ভাষাতেই উত্তর দিতে জানে। স্থায়ী শান্তি চুক্তি নিয়ে সম্ভাবনার অনিশ্চয়তায় লাফিয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। এমন পরিস্থিতিতে নিজেদের প্রতিরোধের দেয়াল আরও মজবুত করছে ইরান। সেক্ষেত্রে চলমান সংঘাত ছড়িয়ে পড়বে দীর্ঘমেয়াদে, এমন আশঙ্কা বিশ্লেষকদের। এর আগে সোমবার রাতে ইরানের বিরুদ্ধে নয়া কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী তেহরানকে চাপে ফেলবে বলে হুমকি দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজেহ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জনগণকে দমাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে আমেরিকা, আর এবারও তাদের একই পরিণতি হবে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কোনোভাবেই যেন ইরানকে কাবু করা যাচ্ছে না। ওয়াশিংটন হয়তো ভেবেছিল নিত্য নতুন নিষেধাজ্ঞার জালে আটকালেই পিছু হটবে ইরান, কিন্তু এসব নিষেধাজ্ঞা পাত্তাই দিচ্ছে না ইরান। উল্টো দেওয়া হচ্ছে আরও কঠোর হুঁশিয়ারি। ইরানের অর্থনীতিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে বড় ধরনের অর্থনৈতিক বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যেটিকে বলা হচ্ছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট বা ইরানকে একঘরে করার অভিযান। ইরানের তেলসহ আয়ের সব উৎস লক্ষ্য করে এসব বিধিনিষেধ কার্যকর করা হবে। বিশ্বের অন্য কোনো দেশ ও কোম্পানি যাতে তেহরানের সঙ্গে ব্যবসা করতে না পারে তা নিশ্চিত করাই এসব বিধিনিষেধের উদ্দেশ্য। 24 আগস্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। ট্রেজারি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন এই অর্থনৈতিক অভিযানের ঘোষণা দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যারা ইরানের সঙ্গে তেল কেনাবেচা ও ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে।
that they should be prepared to face U.S. sanctions. তবে যুক্তরাষ্ট্র যতবারই ইরানের ওপর চাপ বাড়াচ্ছে, ইরান ততবারই যেন আরও বেশি অনমনীয় হয়ে উঠছে। ইরান জানিয়েছে, মার্কিনীদের এই অর্থনৈতিক অভিযানে যে দেশই অংশ নেবে বা সমর্থন যোগাবে, তারা সেটিকে সরাসরি নিজেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবেই ধরে নেবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আলী মাদানিজাদে বলেন, ইরানের জনগণকে দমাতে চাওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র বারবার ব্যর্থ হয়েছে এবং এবারও তাদের একই পরিণতি হবে। এসব ঘটনার জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। পরিস্থিতি মোকাবেলায় আমাদের 2 বছরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাতে চায়, তবে আমাদের হাতেও নিজস্ব কিছু হাতিয়ার রয়েছে। আমরাও জানি এই খেলা কিভাবে খেলতে হয়। তাদের মনে করা উচিত হবে না যে আমাদের জবাব শুধু আত্মরক্ষামূলক হবে কিংবা আমরা কেবল নিজেদের বাঁচাতেই ব্যস্ত থাকব। তাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা এবার পাল্টা আক্রমণেও যেতে পারি। আমরা প্রায় নিশ্চিত যে আরো অনেক দেশই এই নিষেধাজ্ঞা মেনে নিতে অস্বীকার করবে এবং ইনশাআল্লাহ তারা আবারও ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রত্যক্ষ উস্কানি ছাড়াই ইরানে হামলা চালানোর প্রায় 6 মাস পর এই অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা এলো। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হলেও তেহরানের শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপের কারণে বাণিজ্য কমিয়ে দিলেও চীন, তুরস্ক সহ অন্যান্য দেশ তেহরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করবে না। এখন পর্যন্ত তেহরান সংযম দেখিয়েছে এবং আন্তর্জাতিক প্রস্তাব ও রেজুলেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে অবস্থান নির্ধারণের চেষ্টা করেছে। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক চাপ অব্যাহত থাকলে ইরানের নিরাপত্তা নীতিতে আরও কঠোর অবস্থানের প্রভাব বাড়তে পারে। বিশ্বের প্রথম দেশ হিসেবে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আনছে রাশিয়া। চলতি বছরের শেষ নাগাদ জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইয়াসেন এম শ্রেণীর পারমাণবিক সাবমেরিন পার্ম রুশ নৌবাহিনীতে যুক্ত হবে। সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের নৌবহরের জন্য উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়াবে এই সাবমেরিন। হিটল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বে প্রথমবারের মতো হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আনতে যাচ্ছে রাশিয়া। চলতি বছরের শেষ নাগাদ 3M22 জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইয়াসেন এম শ্রেণীর পারমাণবিক সাবমেরিন পার্ম রুশ নৌবাহিনীতে যুক্ত করা হবে। সামরিক বিশ্লেষকদের মতে পার্মের এই সংযোজন রাশিয়ার দূরপাল্লার সমুদ্রভিত্তিক হামলার সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। রাশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেয়েভ জানিয়েছেন, ইয়াসেন এম শ্রেণীর আক্রমণাত্মক পারমাণবিক সাবমেরিন পার্মি হবে প্রথম রুশ সাবমেরিন, যেটি শুরু থেকেই জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য নকশা করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়াই সাবমেরিনটি নতুন ক্ষেপণাস্ত্রের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারবে। পার্ম ইয়াসেন এম শ্রেণীর ষষ্ঠ সাবমেরিন। একই শ্রেণীর আগের 5টি সাবমেরিনেও জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপযোগী পরিবর্তন আনা হচ্ছে। তবে পার্মের ক্ষেত্রে এর উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা এবং যুদ্ধ পরিচালনা সরঞ্জাম শুরু থেকেই জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের প্রতিবেদনে রুশ প্রধানের বরাত দিয়ে বলা হয়েছে, জিরকন বিশ্বের একমাত্র মোতায়েনযোগ্য হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 1000 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ম্যাক 9 পর্যন্ত। অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে 9 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উচ্চ গতিতে উড়ন্ত অবস্থায় গতিপথ পরিবর্তনের সক্ষমতা। এর উচ্চ গতি ও কৌশল পরিবর্তনের ক্ষমতা প্রচলিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। প্রায় 14,000 টন ওজনের প্রতিটি ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিন সর্বোচ্চ 32টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। রাশিয়া এ ধরনের 1 ডজনের বেশি সাবমেরিন নৌবহরে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে এই শ্রেণীর 10ম সাবমেরিন মুরমানস্কের নির্মাণ কাজও শুরু হয়েছে।
ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিনের অন্যতম শক্তি এর গোপন চলাচলের ক্ষমতা, বিশেষ শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তি, উন্নত প্রপালশন ব্যবস্থা এবং বিশেষ আবরণ ব্যবহারের কারণে এগুলোকে বিশ্বের সবচেয়ে নীরব ও শনাক্ত করা কঠিন সাবমেরিনগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ জিরকনের দূরপাল্লার আঘাত হানার ক্ষমতার সঙ্গে সাবমেরিনের এই গোপন সক্ষমতা যুক্ত হলে শত্রুপক্ষের জন্য তা শনাক্ত ও প্রতিরোধ করা আরও কঠিন হয়ে পড়বে। জিরকন শুধু শত্রুদের যুদ্ধজাহাজ নয়, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত স্থলভাগের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে সক্ষম। কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি, রসদ কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় দূর থেকে আঘাত হানার ক্ষমতা ইয়াসেন এম সাবমেরিনকে আরও বহুমুখী করে তুলেছে। সামরিক বিশ্লেষকদের মতে জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহরের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এরই মাঝে এ নিয়ে নানা রকম আলোচনা চলছে সামরিক মহলে। সমুদ্রের গভীরে অবস্থান করে দূর থেকে হাইপারসনিক গতিতে আঘাত হানার সক্ষমতা যে কোনো বড় নৌবহরের প্রতিরক্ষা ব্যবস্থার ওপরই চাপ বাড়াবে, যা রাশিয়াকে দেবে বাড়তি সুবিধা।